أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحان الله وبحمده سبحان الله العظيم. উপস্থিত সম্মানিত হাজিরার মজলিস, ফেসবুক লাইভের মাধ্যমে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে যুক্ত হবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা। মহান আল্লাহ পাক আজকে আমাদেরকে সুপ্রিম কোর্টের এই প্রাঙ্গণে মাগরিবের নামাজ আদায় করার পর তাফসিরুল কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা মহান আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রশংসা একমাত্র মহান আল্লাহ পাকের জন্য। আজকে আমরা ইনশাআল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের 34 নম্বর সূরা নম্বর 34, সূরা সাবা এর আয়াত নম্বর 39, একটা আয়াত নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আমরা যথারীতি প্রথমে এই একটা আয়াতের তেলাওয়াত এবং অনুবাদ, এরপরে ইনশাআল্লাহ আমরা এই আয়াতের বিস্তারিত তাফসিরে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن ربي يبسط الرزق لمن يشاء من عباده ويقدر له وما أنفقتم من شيء فهو يخلفه وهو خير الرازقين. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم صل على محمد عبدك ورسولك. বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকটে আশ্রয় চাচ্ছি। পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি।
কুল ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি, হে নবী আপনি মানব জাতিকে জানিয়ে দিন, নিশ্চয় আমার প্রভু যাকে ইচ্ছা তার বান্দাদের মধ্য থেকে তার রিজিক, তার অর্থনৈতিক অবস্থা বৃদ্ধি করে দেন। ওয়ায়াকদিরুল্লাহ, এবং যাকে চান তার রিজিককে সংকুচিত করে দেন। ওয়ামা আনফাকতুম মিন শাইইন, তোমরা তোমাদের প্রদত্ত রিজিক থেকে আল্লাহর জন্য ব্যয় করো। ফাহুয়া ইউখলিফুহু, যদি তোমরা তা করো তাহলে আল্লাহ পাক তোমাদের রিজিককে বৃদ্ধি করে দিবেন। ওয়া হুয়া খায়রুর রাযিকিন, এবং আল্লাহ পাক হলেন শ্রেষ্ঠতম রিজিক দাতা, সর্বোচ্চ রিজিক দাতা, উত্তম রিজিক দাতা আল্লাহ পাক নিজেই। মহান আল্লাহ সত্য বলেছেন এবং তার প্রেরিত নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য বলেছেন, এবং আমরা সাক্ষীগণের অন্তর্ভুক্ত। মহাপবিত্র আল্লাহ, যাবতীয় প্রশংসা তার জন্য। মহাপবিত্র আল্লাহ, তিনি মহামহিমান্বিত। হে আল্লাহ, আপনি আপনার বান্দা এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত বর্ষণ করুন। এটা ছিল মহাগ্রন্থ আল কোরআনের সূরা সাবার আয়াত নাম্বার ৩৯ এর তেলাওয়াত এবং তরজমা। আয়াতটা অত্যন্ত সংক্ষিপ্ত, কিন্তু এখানে তাৎপর্য অনেক। রিজিক, অর্থনৈতিক কর্মকাণ্ড, পৃথিবীতে এটা হলো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা কাজ। আমরা সকাল থেকে বের হই রিজিক অন্বেষণের জন্যই। আমাদের অভিভাবকরা, আমরা বাসা থেকে বের হইলে আমাদের পরিবারের অন্যান্য সদস্যরা আমাদের দিকে চেয়ে থাকেন, আমাদের দিকে ওনারা তাকিয়ে থাকেন, কারণ আমাদের রিজিকের উপরে তাদের ভরণ পোষণ নির্ভরশীল। তো এই রিজিকের উত্থান এবং পতন আছে, কখনো রিজিক বৃদ্ধি পাবে, কখনো কমে যাবে। একজন মুসলিম মাত্রই আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাসটুকু রাখতে হবে যে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দিয়ে, রিজিক দিয়েও পরীক্ষা করেন, আবার অনেক ক্ষেত্রে রিজিককে সংকুচিত করেও পরীক্ষা করেন। একজন মুমিন মাত্রই অর্থনৈতিক অবস্থার প্রেক্ষিতে আমরা হতাশ যেন না হই, কারণ অর্থনৈতিক অবস্থা সচ্ছল, এটাও আল্লাহ পাকের পরীক্ষা। অর্থনৈতিক অবস্থা অসচ্ছল, সংকুচিত, এটাও আল্লাহ পাকের পরীক্ষা। তা আমরা চলে যাব এই আয়াতের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক মহাগ্রন্থ আল কোরআনের অন্যান্য সূরার অন্যান্য আয়াত, যা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এখানে আল্লাহ পাক প্রথমেই সূরাতুল বাকারা আয়াত নাম্বার 207 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ইসলাম এমন একটা চমৎকার ধর্ম, দেখেন আমাদেরকে ইসলাম নির্দেশনা দিচ্ছে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় যেন আমরা আল্লাহ পাকের জন্য ব্যয় করতে থাকি। আল্লাহ পাকের জন্য ব্যয় করলে কিন্তু আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, উন্নতি হবে। অনেকে মনে করে দান করলে কমে যায়, নাউজুবিল্লাহ মিন যালিক। দান করলে কমে না, দান করলে বৃদ্ধি পায়। এই আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন, বিশেষ করে এই আয়াতে কারিমা নাজিল হয়েছে সূরাতুল বাকারার আয়াত নাম্বার 207 নম্বর আয়াত, হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে। তিনি মক্কায় যখন ছিলেন, মুশরিকদের দ্বারা তিনি অনেকভাবে নির্যাতিত হন, প্রবলভাবে তাকে নির্যাতন করা হয়। মুশরিকরা ইসলাম ধর্ম গ্রহণের কারণে তার উপরে নির্যাতনের স্টিম রোলার চালায়, কিন্তু তারপরও তিনি ইসলাম ত্যাগ করেন নাই। তাফসিরে জালালাইনে এসেছে, এবং তিনি এক কাপড়ে মুশরিকদের, ইসলাম গ্রহণের কারণে মুশরিকদের অত্যাচার থেকে বাঁচার জন্য তিনি আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য মক্কা থেকে মদিনায় তিনি হিজরত করেন। আল্লাহু আকবার। এবং আল্লাহ পাক সূরাতুল বাকারার আয়াত নম্বর 207 নাজিল করেছেন হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহুর এই ত্যাগের কারণে। আল্লাহ পাক বলতেছেন, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ। মানুষদের মধ্যে এমন লোক রয়েছে যারা নিজের জীবনকে
আল্লাহর জন্য বিক্রি করে দেয়, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দাদের জন্য অত্যন্ত অনুগ্রহশীল, দয়াশীল। আল্লাহু আকবার। আমরা দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি কোনো ত্যাগ স্বীকার করি, আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে দেখতেছেন। আমরা ইসলামের জন্য কি কষ্ট করতেছি আল্লাহ পাক দেখতেছেন। এই যে আজকে তাফসীর কোরআন মাহফিলে সুপ্রিম কোর্ট একেবারে ফাঁকা, শূন্য, জনশূন্য, অথচ আমরা দ্বীন ইসলাম থেকে কিছু শেখার জন্য, ইসলাম প্রচার করার জন্য আমরা এখানে বসে আছি। আমাদের এই ত্যাগ বিফলে যাবে না ইনশাআল্লাহ, কারণ আল্লাহ পাক কি ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, তার বান্দাদের জন্য আল্লাহ পাক অত্যন্ত অনুগ্রহশীল, অত্যন্ত দয়াশীল। এই জন্য আমাদেরকে এই আকীদা পোষণ করতে হবে, এই বিশ্বাস রাখতে হবে যে আমরা ইসলামকে, দ্বীনকে, কোরআনকে, সহিহ হাদিসকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য আমরা যে চেষ্টা করতেছি, এই চেষ্টা ইনশাআল্লাহ আমাদের বিফলে যাবে না। এখানে এরপরে হলো সূরাতুল বানী ইসরাঈলের আয়াত নম্বর 30। সূরাতুল বানী ইসরাঈলের আয়াত নম্বর 30-এ মহান আল্লাহ পাক বলতেছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খবীরুম ইন্নাহু কানা বিইবাদিহি খবীরুম বাসীরা। এখানে আল্লাহ পাক এই কথা বলতেছেন, আল্লাহ পাক তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা রিজিককে প্রশস্ত করে দেন, রিজিককে বৃদ্ধি করে দেন, অর্থনৈতিক অবস্থাকে সচ্ছল করে দেন, আর যাকে ইচ্ছা তাকে সংকুচিত করে দেন। আয় বাড়বে, আয় কমবে, রোজগার বাড়বে, রোজগার কমবে, এটা আল্লাহ পাকের পরীক্ষা। সুতরাং হতাশ হওয়া যাবে না। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরুম বাসীরা, যে কথা বললাম, আল্লাহ পাক সবই দেখেন, সবই শোনেন, সবই জানেন। সহিহ হাদিসে এসেছে মৃত্যু যেভাবে মানুষকে খুঁজে বের করে, রিজিক গ্রহীতাকে সেভাবে খুঁজে বের করে। আল্লাহু আকবার। দেখবেন যে মারা যাবে সে যেখানেই যাক, ও কি বাঁচতে পারে? তার মৃত্যু অবধারিত। তাকে আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করবেনই। আর আমাদের রিজিকে যা আল্লাহ পাক লিখে রেখেছেন, আমরা যদি হালাল উপায়ে চেষ্টা করি, ইনশাআল্লাহ রিজিক আমাদের কাছে পৌঁছে যাবে। শর্ত হলো হালাল উপায়ে প্রচেষ্টা চালাতে হবে। আচ্ছা, তো এটা ছিল সূরাতুল বানী ইসরাঈলের আয়াত নম্বর 30, আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো আপনার সূরাতুজ জুমারের আয়াত নম্বর 49। সূরাতুজ জুমারের আয়াত নম্বর 49-এ আল্লাহ পাক বলতেছেন وَإِذَا مَسَّ الْإِنسَانَ ضُرٌّ دَعَانَا ثُمَّ إِذَا خَوَّلْنَاهُ نِعْمَةً مِنَّا قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ بَلْ هِيَ فِتْنَةٌ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ। যে কথা বললাম, দেখেন ফাইজা মাসাল ইনসানা দুররুন, যখন মানুষকে অভাব, অভিযোগ কি করে স্পর্শ করে, মানুষ যখন কোনো বিপদে পড়ে যায়, বিপদে নিপতিত হয়, তখন সে কি করে দানা, আল্লাহর কাছে প্রার্থনা করে। আমরা বিপদে পড়ে তো আল্লাহর কাছে প্রার্থনা করি। আচ্ছা, সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, আল্লাহ বলতেছেন মানুষকে যখন আমি কোনো বিপদ দিয়ে দিই পরীক্ষা করার জন্য, তখন সে আমার কাছে প্রার্থনা করে, আমি তখন তাকে আমার নিয়ামত দিয়ে ওই বিপদ থেকে উদ্ধার করি। এবার দেখেন মানুষের চরিত্র আল্লাহ বর্ণনা করতেছে। ক্বালা ইন্নামা উতীতু আলা ইলম, যখন মানুষ বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন সে বলে আমি আমার ক্যাপাসিটিতে, আমার জ্ঞানের দ্বারা বিপদ থেকে উদ্ধার হয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছেন মানুষ ভুলে যায় যে আমি যে তাকে বিপদ দিয়েছিলাম এটা ছিল একটা পরীক্ষা। বেশিরভাগ মানুষ তা বুঝে না। এই জন্য আমরা যখন
কোনো বিপদে পড়ে যাব, বিপদে পড়লে আমরা আমাদের মালিককে ডাকবো, অবশ্যই ডাকবো। আমাদের মালিক যদি আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করেন, আমরা আল্লাহ পাকের কাছে কৃতজ্ঞতা আদায় করব। আল্লাহ, তুমি আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেছো, আমরা তোমার নিকটে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ওই সময় আমরা যেন না বলি আমি আমার ক্যাপাসিটির দ্বারা, আমার জ্ঞানের দ্বারা, আমার অর্থের দ্বারা, আমার অমুক চ্যানেল দ্বারা আমি এই বিপদ থেকে উদ্ধার হয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলা বলা যাবে না। আমাদের মানুষের চরিত্র হলো কিন্তু এরকম। উপকার পাওয়ার আগে দেখবেন একজন মানুষ একজনের পারলে পা ধরে ফেলে, কিন্তু যখন তার কাজ হাসিল হয়ে যায়, স্বার্থ সিদ্ধি হয়ে যায়, তখন সে তাকে ভুলে যায়। তখন বলে এটা তো আরে আমার, এটা তো আমার ছিল, প্রাপ্য ছিল, এই জন্য আমি এটা পেলাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনার এগুলা করা যাবে না। আমরা বিপদে এই দুনিয়ার জীবনে জীবনযাপন করতে গিয়ে আমরা বিপদ আপদে পতিত হতেই পারি, সমস্যার সম্মুখীন হতেই পারি। যখনই আমরা কোনো সমস্যার সম্মুখীন হব, বিপদে পড়ব, ওই সমস্যায় পড়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে তার নিয়ামত দিয়ে আমাদেরকে ওই বিপদ থেকে উদ্ধার করেন, আল্লাহ পাকের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করব, শুকরিয়া আদায় করব। নিজেদের যেন আমরা না দেখাই, অহংকার না দেখাই যে আমি আমার সিস্টেমে এই বিপদ থেকে উদ্ধার হয়েছি। নাউজুবিল্লাহি মিন যালিক, এগুলো বলা যাবে না। কারণ বিপদ হলো আল্লাহ পাকের পরীক্ষা। এরপরে আপনার আজকের তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুজ জারিয়াতের আয়াত নাম্বার 56 থেকে 58। এখানে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। দেখেন, ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অত্যন্ত বিখ্যাত একটা আয়াত। আল্লাহ পাক সূরাতুজ জারিয়াতে ঘোষণা দিচ্ছেন, আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার ইবাদত ছাড়া অন্য কোনো কারণে নয়। এবং এটার তাফসীরে এসেছে, ইবাদত মানে এটা নয় যে মসজিদে বসে শুধুমাত্র আপনি তসবিহ পড়েন আর নামাজ পড়েন, সারাদিন মসজিদে ঢুকে থাকেন, না। আমি আল্লাহ পাক বলতেছেন আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত বলতে এখানে তাওহীদের কথা আল্লাহ পাক বুঝিয়েছেন। আমি জিন এবং ইনসানকে দুনিয়াতে প্রেরণ করেছি আমার তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করার জন্য, আল্লাহ পাকের একত্ববাদের উপরে কায়েম থাকার জন্য। আমরা আমাদের দৈনন্দিন কাজকর্ম নিয়ে এমন ব্যস্ত হয়ে পড়ি, অনেকে দেখবেন এত ব্যস্ত বলে আজকে ভাই 4 ওয়াক্ত নামাজে 1 ওয়াক্ত নামাজ পড়তে পারিনি। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে কাজের এত চাপ ছিল, এত ব্যস্ত ছিলাম যে আজকে 1 ওয়াক্ত নামাজও পড়তে পারি নাই। নাউজুবিল্লাহি। অনেকে কিন্তু এই কথা বলে, আবার গর্ব করে বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। নামাজ ছাড়া যাবে না ভাই। মাঝে মাঝে দেখবেন রিক্সার পিছনে অনেক ভালো ভালো কথা লেখা থাকে, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ভালো ভালো কথা কিন্তু মাঝে মাঝে আমি এগুলা খেয়াল করি, রিক্সার পিছনে কোথাও গাড়িতে লেখা থাকে। এই জন্য নামাজ যদি ব্যস্ত থাকেন আপনি, আলহামদুলিল্লাহ, আপনার ব্যস্ততা আল্লাহ পাকের নিয়ামত আপনার উপরে। তো যিনি আপনাকে এই নিয়ামত দিয়েছেন, আপনাকে ব্যস্ত রেখেছেন, তার আদেশ আপনি পালন করবেন না? অবশ্যই পালন করতে হবে। এবং আল্লাহ পাক বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়ুতঈমুন। আমি চাই না যে তোমরা আমার জন্য রিজিক খুঁজে আনবে, আমার জন্য খাবার আনবেন। ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক দাতা তো আল্লাহ পাক, ক্ষমতাশালী তো আল্লাহ পাক, সমস্ত কিছুর মালিক আল্লাহ পাক। তিনি তো অমুখাপেক্ষী, তিনি তো আমাদের নিকট থেকে রিজিক চান না যে আমরা সকাল থেকে নিয়ে একবারে গভীর রাত পর্যন্ত টাকার পিছনে এমনভাবে লালায়িত হব যে আমরা ইসলামে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এটাও আমরা ভুলে যাই। এজন্য রিজিকের জন্য ব্যতিব্যস্ত হয়ে পরকালকে হারানো যাবে না। আমাদেরকে পরকাল ঠিক রাখতে হবে। হ্যাঁ, রিজিক আমরা অবশ্যই অন্বেষণ করব, কারণ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা আমাদের
রক্তটাকে পানি করে টাকা আয় করে জীবিকা নির্বাহ করব। এবং ইসলামে এটাই পছন্দনীয়। আপনি মানুষের কাছ থেকে যাচনা করে নিয়ে জীবন ধারণ করবেন, নাউজুবিল্লাহি মিন জালিক, ইসলাম এটাকে অ্যালাউ করে না। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিজিক অন্বেষণ করতে গিয়ে আমরা যেন কি করি, আমাদের পরকালকে আমরা না হারাই, আমাদের পরকাল যেন ঠিক থাকে। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল জুমুআর আয়াত নাম্বার 11 শেষ অংশ, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ পাক হচ্ছেন উত্তম রিজিক দাতা। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ পাক। এজন্য আমি আল্লাহ পাকের আদেশ যেন কোনো ক্রমেই আমি আদেশ থেকে যেন আমি বিরত না থাকি, আল্লাহ পাকের আদেশ যেন আমার দ্বারা কি হয়, লঙ্ঘিত না হয়, এই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে দেখেন সূরাতুল মুনাফিকুনের আয়াত নাম্বার 7, এখানে আল্লাহ পাক বলতেছেন, মুনাফিকদের বৈশিষ্ট্য বর্ণনা করতেছেন, হুমুল্লাযীনা ইয়াকুলুনা লা তুনফিকু আলা মান ইনদা রাসূলিল্লাহি হাত্তা ইয়ানফাদ্দু ওয়াল্লাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, মদিনাবাসী আনসাররা সর্বোচ্চ দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহায়তা করেছিল। মদিনায় ছিল একজন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক, যেহেতু মুনাফিক কি, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ওয়াল্লাহু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। দেখেন, ইযা জাআকাল মুনাফিকুন, আল্লাহ পাক এই এক নম্বর আয়াতে বলতেছেন যখন মুনাফিকরা আপনার নিকটে আসে, ক্বালু, মুনাফিকরা বলে, নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আল্লাহ পাক বলতেছেন আপনি আমার নবী, আপনাকে তো আমি নবী বানিয়েছি, আমি তো জানি আপনি আমার রাসূল। এবার আল্লাহ পাক বলতেছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছি মুনাফিকরা মিথ্যাবাদী। কারণ মুনাফিকরা তো মুখে ঈমান আনে, অন্তরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। আল্লাহ পাক তো মুনাফিকদের অন্তরের অবস্থা দেখতে পারেন। তো আল্লাহ পাক বলতেছেন এই যে মুনাফিকরা, এরা তো অন্তর থেকে ইসলাম গ্রহণ করে নাই, তারা অন্তরে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। তো এই মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই বলতেছে তার দলকে যে তোমরা নবীর জন্য, রাসূলের জন্য কোনো খরচ করো না, যদি তোমরা টাকা পয়সা দেওয়া বন্ধ করে দাও নবী এখান থেকে পালিয়ে যাবে, নাউজুবিল্লাহি মিন যালিক। দেখেন, তো আল্লাহ পাক এখানে উত্তর দিচ্ছেন, এই 7 নম্বর আয়াতে আল্লাহ পাক উত্তর দিচ্ছেন যে ওয়াল্লাহু খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে আসমান সমূহ এবং জমিনের যে ধন সম্পদ, আসমান সমূহ এবং জমিনের যে ধন সম্পদ, এটার মালিক তো আল্লাহ পাক নিজেই। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা জানে না। এই যে দেখেন মুনাফিকরা, ওদের তো ইমানই নাই, তারা তো লোক দেখানোর জন্য ঈমান এনেছে, মানুষকে দেখানোর জন্য যে আমরা মুসলমান, কিন্তু তারা ইসলামের শত্রু। তো এই জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করলে খেয়াল করবেন, অনেকেই শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, তুমি যে দান করতেছো, তোমার তো এই যে 500 টাকা দান করলো, তোমার তো 500 টাকা কমে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। এই 500 টাকার বিনিময়ে যে কত লক্ষ লক্ষ টাকা আপনি পাবেন একমাত্র আল্লাহ পাকই জানেন। এই জন্য দান খয়রাত করার সময় খেয়াল রাখতে হবে যে আল্লাহ পাক দান খয়রাত করলে কি সম্পদ বৃদ্ধি করে দেন, সম্পদ কখনো কমে না দান খয়রাতের দ্বারা। এরপরে আপনার সূরাতুল মুলকের আয়াত নম্বর 21 মহান আল্লাহ পাক বলতেছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল লাজ্জু ফী উতুয়্যিন ওয়া নুফুর। এই যে দেখেন মানুষ আল্লাহর রাস্তায় ব্যয় করতে কার্পণ্য করে, কুফরি করে, অথচ সমস্ত রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ পাক, রিজিক তো আল্লাহ পাকই দেন। এই যে এবং এই সূরাতুল মুলকে দেখেন
মহাগ্রন্থ আল কোরআন যে একটা শাশ্বত গ্রন্থ, সঠিক গ্রন্থ, এর প্রমাণটা দেখেন। মাটির নিচে পানি আছে, এই যে পানির স্তরগুলো, এইগুলো থেকে আমরা নলকূপের মাধ্যমে, গভীর অগভীর নলকূপের মাধ্যমে পানি উত্তোলন করি। এটা আপনার কিছুদিন আগে বিজ্ঞানীরা এগুলো গবেষণা করে পেয়েছে যে মাটির নিচে পানির স্তর রয়েছে, এবং পানির স্তর যদি নিচে নেমে যায় পরে কিন্তু আমরা আর পানি পাবো না। এবং এই জন্য দেখবেন সব জায়গায় কিন্তু সরকার নলকূপ বসানোর অনুমতি দেয় না, তারা ওয়াসার মাধ্যমে পানি সাপ্লাই করে। কারণ আপনি যদি ইচ্ছামতো মাটির নিচ থেকে পানি উত্তোলন করেন, পানির স্তর যদি নিচে নেমে যায়, তাহলে পরবর্তীতে আমরা পানি পাবো না। এটা ইদানিং এগুলো আবিষ্কার হয়েছে। ১৫০০ বছর আগে আল্লাহ পাক দেখেন সূরাতুল মুলকের আয়াত নাম্বার ৩০-এ আল্লাহ পাক কি বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। যে হে মানব সম্প্রদায়, তোমরা তো আমাকে মানো না, অথচ দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যদি তোমরা দেখো পানির স্তর নিচে নেমে গিয়েছে, তখন তোমাদেরকে পানি কে দিবে? আল্লাহু আকবার। তাহলে মাটির নিচে যে পানির স্তর, ওই মাটির নিচের পানি আমরা কি করি? আমরা উত্তোলন করে আমরা আমাদের কাজকর্ম সম্পাদন করি, পানি পান করি, অন্যান্য কাজে আমরা পানি ব্যবহার করি। এই যে দেখেন সারা পৃথিবীতে কত পানি মানুষ উত্তোলন করতেছে, এ পানি কোথায় থেকে আসে? এটা আল্লাহ পাকের অনুগ্রহ, আল্লাহ পাকের অনুগ্রহ। এবং এগুলো ইদানিং মানুষ, বিজ্ঞানীরা, পরিবেশবিদরা গবেষণা করে মানুষকে এগুলো জানিয়েছে ইদানিং। অথচ আল্লাহ পাক ১৫০০ বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে মাটির নিচে যে পানির স্তর রয়েছে, এটা আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন মানব জাতিকে, যে তোমরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো মাটির নিচের পানি একেবারে নিম্নে চলে গিয়েছে, তোমাদের নাগালের বাইরে, কে তোমাদেরকে পানি দিবে? আল্লাহু আকবার। এরপরে আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো সূরাতুল ফজরের আয়াত নম্বর ১৫ এবং ১৬। এই রিজিকের ব্যাপারে দেখেন, এখানে আল্লাহ পাক বলতেছেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। মানুষ তো এরকম, যখন আমি মানুষকে নিয়ামত দান করি তখন সে কি বলে? আল্লাহ পাক আমাকে সম্মানিত করেছেন। আর আমি যখন মানুষকে পরীক্ষা করার জন্য তার রিজিককে সংকুচিত করে দিই, তার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই, তখন সে বলে আল্লাহ পাক আমাকে অপমানিত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। অর্থনৈতিক অবস্থা ভালো আর মন্দ, এইটার উপরে ভিত্তি করে আল্লাহ পাকের অনুগ্রহ নির্ধারণ করা যায় না। অনেকে মনে করি যে আমরা আগে আমি ১০ লক্ষ টাকার মালিক ছিলাম, এখন আমি ৫০ লক্ষ টাকার মালিক, আমার উপরে আল্লাহর রহমত। নাউজুবিল্লাহি মিন যালিক। টাকা পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে আল্লাহর রহমত নির্ধারণ করা যায় না। আল্লাহ পাক টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেন, আবার আল্লাহ পাক টাকা পয়সা নিয়ে নেন, রিজিককে সংকুচিত করেও পরীক্ষা করেন। এই জন্য আমরা উভয় অবস্থাতেই, যখন আল্লাহ পাক আমাদেরকে আর্থিক সচ্ছলতা দিবেন তখন, এবং তাফসীরে এসেছে এই দুই অবস্থাই মুমিনের জন্য উপকারী। মুমিনদের অবস্থা যখন ভালো হয়, সচ্ছল হয়, মুমিনরা মহান আল্লাহ পাকের নিকটে কি করে? কৃতজ্ঞতা আদায় করে, যে আল্লাহ তুমি আমাকে এত নিয়ামত দিয়েছো, এত ধন সম্পদ দিয়েছো। মুমিন ব্যক্তি কি করে? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে। আর আপনার যখন মুমিন ব্যক্তিকে আল্লাহ পাক রিজিক সংকোচন করে দেন, আর্থিক অবস্থাটাকে মন্দ করে দেন, আয় রোজগার কমিয়ে দেন, মুমিন ব্যক্তি তখন ধৈর্য ধারণ করে আল্লাহর নিকটে সাহায্য চায়। তখন আল্লাহ পাক দেখেন যে আরে আমার এই মুমিন বান্দা, আমি তার ধন সম্পদ কেড়ে নিয়েছি, তার আর্থিক অবস্থা নিচু করে দিয়েছি, হ্যাঁ, তাকে তো গরিব বানিয়ে দিয়েছি, তথাপি দেখি আমার এই বান্দা তো আমাকে ভুলে না। আল্লাহ পাক তখন তাকে, এই মুমিন বান্দাকে বিপদ থেকে উদ্ধার করে দেন। আল্লাহু আকবার। তার ধৈর্য ধারণের কারণে। এই জন্য আমরা আমাদের এই দৈনন্দিন জীবনে আমরা অনেক ক্ষেত্রে দেখা যাবে আমাদের আর্থিক অবস্থা ভালোও থাকতে পারে,
আবার আর্থিক অবস্থা মন্দও হতে পারে আমাদের। কোনো অবস্থাতেই আমরা যেন হতাশ না হই। একজন মুসলমান, একজন মুমিন কখনো হতাশ হতে পারে না। একজন মুসলমান, একজন মুমিন সবসময় আল্লাহ পাকের উপরে ভরসা রেখে চলবে। এখন চলে যাব আমরা আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক একটা হাদিসে। আপনার প্রথম হাদিস হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান গাশশা ফালাইসা মিন্না, রাওয়াহু সহিহ আল বুখারী। আমরা আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড করার জন্য কাজকর্ম করব, কিন্তু কাজকর্ম করতে গিয়ে কাউকে আমরা ধোঁকা দিব না। কেননা সহিহ বুখারীর সহিহ হাদিস হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাশশা ফালাইসা মিন্না, যে মানুষকে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। আর এখনকার দিনে মানুষকে ধোঁকা দেওয়া একটা ট্রেডিশন। একজন আরেকজন থেকে টাকা নিলেই আর তার টাকা ফেরত দেয় না। এমনকি মানুষ আগে ব্যাংকে টাকা রাখতো কিসের জন্য? সিকিউরিটির জন্য। এখন ব্যাংকই উদা হয়ে যাচ্ছে, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ যারা মানুষকে ধোঁকা দেয়, মানুষের টাকা আত্মসাৎ করে, মান গাশশা ফালাইসা মিন্না, ইসলাম থেকে খারিজ। রাওয়াহু সহিহ আল বুখারী। এরপরে হাদিস হলো আনিল মাকদাম রাদিয়াল্লাহু আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা আকালা আহাদুন তুআমান কাত্তুন খায়রান মিন আইয়াকুলা মিন আমালিন ইয়াদিহি ওয়া ইন্না নবিয়াল্লাহু দাউদ আলাইহিস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, রাওয়াহু সহিহ আল বুখারী। দেখেন, হযরত মাকদাম রাদিয়াল্লাহু আনহু হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজ কষ্টে উপার্জিত অর্থ দিয়ে জীবিকা নির্বাহ করে, এটা হলো তার জন্য উত্তম জীবিকা। আল্লাহু আকবার। আল্লাহ পাকের নিকটে অত্যন্ত পছন্দনীয়। আপনি আপনার রক্তকে পানি করে জীবিকা আয় করে নিজের ভরণ পোষণ করতেছেন, পরিবারের ভরণ পোষণ করতেছেন, এটা আল্লাহ পাকের নিকটে অত্যন্ত পছন্দনীয়। যেরকমভাবে হযরত দাউদ আলাইহিস সালাম নিজে পরিশ্রম করে টাকা আয় করে খাবার গ্রহণ করতেন। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী। এবং তাফসীরে এসেছে, কোরআনের আয়াতও আছে, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে লোহাকে তার অধীন করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম লোহাকে ইচ্ছা মতো নিজে হাত দিয়ে ব্যবহার করে লোহার মাধ্যমে, ওই যে যুদ্ধক্ষেত্রে যে বর্ম পরে না সৈনিকরা, বর্ম, লোহা দিয়ে বর্ম তৈরি করে তিনি ওই বর্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম, কত কঠিন কাজ, লোহা দিয়ে বর্ম তৈরি করা। ওই বর্ম বিক্রি করে যে টাকা আয় হতো, ওই টাকা দিয়ে, ওই অর্থ দিয়ে তিনি নিজের জীবিকা, পরিবারের জীবিকা নির্বাহ করতেন। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর নবী। আর আমাদের সমাজে এখন দেখা যায় নেতা মানি তো কোনো কাজ করবে না, নেতা মানি কোনো কাজ করবে না, শুধু মানুষের কাছ থেকে টাকা নিবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আর কিছু হুজুর বের হয়েছে পীরগিরি করে, শুধু মানুষের কাছ থেকে নজরানা নেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত দাউদ আলাইহিস সালাম লোহা দিয়ে বর্ম তৈরি করে নিজের জীবিকা নির্বাহ করতেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ভালো ব্যবসায়ী ছিলেন। তিনি অনেক সময় নিজের জীবিকা নির্বাহের জন্য ইহুদির এখানে দিন মজুরের কাজও করেছেন। আল্লাহু আকবার। আর আমরা কাজ করতে চাই না, মানুষকে ধোঁকা দিই, শর্টকাট খুঁজি আমরা, কিভাবে আমরা ধনী হতে পারবো। নাউজুবিল্লাহি মিন যালিক। দালালি, আমাদের মধ্যে এখন দালালি বের হয়ে গেছে। কিভাবে দালালি করে কমিশন খাবো। নাউজুবিল্লাহি মিন যালিক। এই দালালি করে কমিশন খেয়ে, এটা হলো হারাম। ইসলাম এটাকে হারাম করেছেন, কমিশন। অনেকে দেখবেন লিখে রাখে কমিশন এজেন্ট। নাউজুবিল্লাহি মিন যালিক। কমিশন খায়, লাইসেন্স নিয়ে সে কমিশন খাচ্ছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কমিশন এজেন্ট বললে ইসলামে কিছু নাই। দালালি করবেন আপনি, ইসলামে দালালি এলাও করে না। হযরত দাউদ আলাইহিস সালাম যেভাবে জীবিকা নির্বাহ করেছেন, আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ছিল। এই জন্য সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জানিয়ে দিয়েছেন, কোরআনে আয়াত নাজিল করে আল্লাহ পাক বলে দিয়েছেন, আমি দাউদের জন্য লোহাকে তার অধীন করে দিয়েছিলাম, নরম করে দিয়েছিলাম। লোহা তার হাত দিয়ে তিনি লোহাকে ইচ্ছা মতো
সম্প্রসারিত সংকুচিত করতেন। আল্লাহু আকবার। লোহা দিয়ে তিনি বর্ম তৈরি করে ওই বর্ম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। আল্লাহু আকবার। এরপরে আপনার সহিহ হাদিস হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল গিনা গিনান নাফসি, রাওয়াহু সহিহ বুখারী ওয়া মুসলিম। বুখারী এবং মুসলিম দুইটা বিখ্যাত হাদিস গ্রন্থে এই হাদিসখানা লিপিবদ্ধ হয়েছে। আল গিনা গিনান নাফসি, মনের প্রাচুর্যই হলো প্রকৃত প্রাচুর্য। দেখবেন অনেকে লক্ষ লক্ষ টাকা বেতন পায় কিন্তু তার সংসারে অভাব। আবার একজন 10,000 টাকা বেতন নিয়ে দেখেন পরিবার পরিজন নিয়ে সে সুন্দর চলতেছে। কেন? তার মধ্যে তৃপ্তি আছে যে আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন তার মধ্যে হাই হুতাশ নেই। দেখবেন যারা হাই হুতাশ করে তাদের মধ্যে কোনো শান্তি থাকে না, অশান্তি বিরাজ করে তাদের পরিবারে। আর যে পরিবারে দেখবেন পরিবারের কর্তা, পরিবারের গৃহিণী আল্লাহর উপরে ভরসা করে তৃপ্ত থাকে, যারা আল্লাহ পাক ওইখানে রহমত বর্ষণ করেন, ওই অল্প অর্থের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবং এটা কখন আসবে? আল গিনা গিনান নাফসি, আমাদের মনের প্রাচুর্য হলো আসল প্রাচুর্য। এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে প্রাসঙ্গিক আয়াত হলো, হাদিস হলো ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কথা বলছিলাম, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, রাওয়াহু সহিহ আল বুখারী। মানুষের কাছে যাচনা করে অনেকে চলে, নাউযুবিল্লাহি মিন যালিক। সহিহ হাদিসে বলতেছেন, সহিহ বুখারী সহিহ হাদিস, গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের নিকটে উত্তম। ইসলাম কিন্তু ভিক্ষা করার জন্য বলে না যে তোমরা শুধু ভিক্ষা করো, নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম ভিক্ষা দেওয়ার কথা বলতেছে। আর আমরা আমাদের সমাজে ইসলামকে বানিয়ে দিয়েছি ভিক্ষুক, নাউযুবিল্লাহি মিন যালিক। মসজিদে নামাজ পড়তে যান, সালাম ফিরাইতে দেরি হয় না, দান বাক্স চালুর কথা বলে ফেলে। এত কি যে ভাই আপনার মসজিদে এসি লাগাতেই হবে, এসির জন্য আবার আপনি আলাদা দান বাক্স করে রাখছেন, এসির জন্য দান বাক্স আমি মসজিদে দেখেছি কয়েক জায়গায়, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো কি? ইসলাম নিয়ে এগুলো ব্যবসা শুরু করে দিয়েছে মানুষ। অথচ ইসলাম দিবে, ইসলাম দেওয়ার জন্য এসছে দুনিয়াতে, শুধু চাওয়ার জন্য ইসলাম আসে নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য সহিহ হাদিস হলো আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, গ্রহণকারীর হাত অপেক্ষা দানকারীর হাত আল্লাহ পাকের নিকটে উত্তম, এটা শ্রেষ্ঠ। এই জন্য আমাদের দেশে ওই কিছু ধর্ম ব্যবসায়ী আলেম ওলামা জন্ম হয়ে গেছে, একটা মসজিদ বানিয়ে মাদ্রাসা বানিয়ে খালি ভিক্ষা 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 ভিক্ষা, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা মানে মানুষ তো কিছুদিন পর মসজিদে যাইতেই তো ভয় পাবে যে খালি দান, যেভাবে দান বাক্স চালু হয়েছে মসজিদগুলোতে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা জ্ঞানের অভাব। মসজিদে এসে লাগাতে হবে, এটা কোথায় বলা আছে ভাই? মসজিদ টাইলস করতে হবে, কোথায় বলা আছে? একেবারে আপনি মসজিদকে বানিয়ে দেবেন জান্নাতের জন্য বাগানের মতো, আর খালি ভিক্ষা করবে মানুষের কাছ থেকে। মেম্বরে দাঁড়িয়ে ইমাম ডাইরেক্ট ভিক্ষার কথা বলতে থাকে, কারণ না বললে তার চাকরি চলে যাবে। কমিটি তাকে চাপ দেয় যে আপনি গত শুক্রবারে আদায় হয়েছে এত এত কম কেন, সেটাকে বৃদ্ধি করে, নাউযুবিল্লাহি মিন যালিক। ইমামতি তো এটা চাকরি না ভাই, ইমাম মানে কি? নেতা। ইসলামী খিলাফত যদি এই দেশে কায়েম হয়, এই দেশের রাষ্ট্রপতি জাতীয় মসজিদে ইমামতি করবে। প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ইমামতি করবে। সরকারি কর্মকর্তাদেরকে ইমামতি করতে হবে ফি সাবিলিল্লাহ। ইমামতি তো চাকরি না। আমরা তো ইসলামকে এমনভাবে ভিক্ষুক বানিয়ে দিয়েছি, মানে আমরা মানুষ মনে করি ইসলাম মানেই হলো ভিক্ষা। ইসলাম ভিক্ষা দেওয়ার জন্য এসেছে, ভিক্ষা চাওয়ার জন্য আসেন এই দুনিয়াতে। এইগুলো হবে ইসলামের জ্ঞান অর্জন করতে হবে, ইসলামী খিলাফত রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। এই যে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা চুরি করে নিয়ে যেতেছে, এক সরকার আসে চুরি করে নিয়ে যায়, আবার এক সরকার এসে ওই চুরি করে, চুরি 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 আর চুরি। এগুলো কার টাকা? জনগণের টাকা, এটা জনগণের আমানত। এই জন্য ইসলামী খিলাফত কায়েম করতে হবে দেশে। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একজন পুরুষ মানুষকে বাংলাদেশের রাষ্ট্রের মধ্যে অধিষ্ঠিত করেন, দেখেন রাষ্ট্রের চেহারা কিভাবে চেঞ্জ হয়ে যায় ইনশাআল্লাহ।
এরপরে আপনার আজকে তাফসীরের সঙ্গে সর্বশেষ একটা হাদিস হলো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত-তাজিরু সাদুকুল আমিনু মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদা, রাওয়াহু আত-তিরমিজি। সহিহ তিরমিজির সহিহ হাদিস। অর্থনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করছিলাম, অর্থনৈতিক কার্যকলাপ নিয়ে আলোচনা করছিলাম। ব্যবসা একটা অর্থনৈতিক কাজ। সহিহ হাদিস হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ তিরমিজির সহিহ হাদিস, একজন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন থাকবে নবীগণের সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে। আল্লাহু আকবার। আপনি ব্যবসা করেন, আপনি ইসলাম সম্মতভাবে ব্যবসা করেন, আপনার হাসর হবে নবীর সঙ্গে, সিদ্দিকগণের সঙ্গে, শহীদগণের সঙ্গে। আল্লাহু আকবার। আর এখন মানুষ ব্যবসা করে আরেকজনের টাকা আত্মসাৎ করার জন্য। নাউযুবিল্লাহি মিন যালিক। মান গশ্শা ফালাইসা মিন্না, যে হাদিসটা বলেছিলাম, যে মানুষকে ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়। মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। মানুষের কাছ থেকে টাকা নিয়েছে, মানুষের কাজ যথাযথভাবে আদায় করতে হবে, সম্পাদন করে টাকাটাকে হালাল করে খান। তো আলহামদুলিল্লাহ, যেটুকু আলোচনা হলো আল্লাহ পাক আমাদেরকে তার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। দোয়া হবে, আমরা সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب زدني علما. اللهم افتح لي أبواب رحمتك. اللهم إني أسألك من فضلك. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك العافية في الدنيا والآخرة. ربي إني لما أنزلت إلي من خير فقير. হে আল্লাহ, আমরা তোমার কিছু বান্দা মাওলা, এই সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাওলা আমরা একত্রিত হয়েছি মাওলা। তোমার মহাগ্রন্থ আল কোরআন থেকে আমরা আলোচনা করেছি মাওলা, তোমার হাবিবের সহিহ হাদিস থেকে আলোচনা করেছি মাওলা। আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর মধ্যে অনেক ভুল হয়েছে মাওলা। মাওলা তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো মাওলা। মাওলা আমাদের পড়া, বলা, শোনা, বুঝা এবং বুঝানোর ভুল তুমি ক্ষমা করে আমাদের এই মাহফিলকে তুমি কবুল করে নাও মাওলা। আমাদের এই মাহফিলকে তুমি আমাদের জন্য নাজাতের জারিয়া করে দাও মাওলা। মাওলা আমাদেরকে আরবি ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষার উপরে অগাধ পারদর্শিতা দান করো মাওলা, যাতে করে সারা বিশ্বে তোমার কালামে পাকের বাণীকে আমরা ছড়িয়ে দিতে পারি মাওলা। তুমি আমাদেরকে সেই তৌফিক দান করো মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি আমাদের প্রত্যেকের জীবনের জানা অজানা, ইচ্ছা অনিচ্ছায় করা সমস্ত গুনাহ মাফ করে দাও মাওলা। আমরা সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করতেছি মাওলা। তুমি আমাদের তওবাকে কবুল করে নাও মাওলা। মাওলা আমাদের গুনাহ সমূহকে তুমি নেকির দ্বারা ভরপুর করে দাও মাওলা। মাওলা আমরা যারা হাত তুলেছি মাওলা, তুমি আমাদের প্রত্যেকের মনের অবস্থা জানো মাওলা। আমাদের প্রত্যেকের মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা, আমাদের মান সম্মানে বরকত দাও মাওলা, আমাদের এলেমে বরকত দাও মাওলা। আমাদের মধ্যে আমরা যে যে পেরেশানিতে আছি মাওলা, আমাদের প্রত্যেকের সমস্ত পেরেশানি তুমি দূর করে দাও মাওলা। সমস্ত বিপদ থেকে আমরা তোমার কাছে আশ্রয় চাই মাওলা। আমাদেরকে বিপদ মুক্ত জীবনযাপন করার জন্য তৌফিক দান করো মাওলা। মাওলা বাংলাদেশ, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, ইরান, ইরাক, আফগানিস্তান, ফিলিস্তিন, আফ্রিকা, সারা বিশ্বের মুসলমানরা যেখানেই কাফের এবং মুনাফিকদের সাথে দ্বন্দ্বে লিপ্ত আছে মাওলা, মাওলা তুমি আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে মাওলা মুসলমানদেরকে তুমি চূড়ান্ত বিজয় দান করো মাওলা। মাওলা কাফের মুনাফিককে তুমি চূড়ান্তভাবে পরাজিত করো মাওলা। ডোনাল্ড ট্রাম্পকে তুমি ধ্বংস করো মাওলা। মার্কিন যুক্তরাষ্ট্রকে তুমি ধ্বংস করো মাওলা। নেতানিয়াহুকে তুমি ধ্বংস করো মাওলা। বনি ইসরায়েলকে তুমি ধ্বংস করো মাওলা। নরেন্দ্র মোদীকে তুমি ধ্বংস করো মাওলা। ভারতের উগ্র হিন্দুদেরকে ধ্বংস করো মাওলা। ভারতের মুসলমানদেরকে তুমি হেফাজত করো মাওলা। মাওলা আমরা যেন খুব শীঘ্রই মাওলা নরেন্দ্র মোদীর পতনের খবর শুনতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো মাওলা। মাওলা মাওলা আমাদের মধ্যে মাওলা আমার বন্ধু অ্যাডভোকেট নাসিরউদ্দিন সম্রাট মাওলা, সে প্রতিদিন প্রত্যেকটা তাফসিরে উপস্থিত থাকে মাওলা। তার বন্ধুও এখানে উপস্থিত মাওলা, তারা দোয়া চেয়েছে মাওলা। তাদের দুইজনেরই মনের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা।
তাদের উপরে তুমি খাস রহমতের মোবারকত নাজিল করো মাওলা। আমাদের প্রত্যেকের উপর তোমার খাস রহমতের মোবারকত নাজিল করো মাওলা। আমাদের প্রত্যেকের মনে নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলা, তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত কল্যাণ চাইতেন মাওলা, আমরাও তোমার কাছে ওই সমস্ত কল্যাণ চাই মাওলা। তোমার হাবিব তোমার কাছে যে সমস্ত অকল্যাণ থেকে অনিষ্ট থেকে পানা চাইতেন মাওলা, আমরাও তোমার নিকটে ওই সমস্ত অকল্যাণ থেকে অনিষ্ট থেকে পানা চাই মাওলা। মাওলা, আমাদের এই প্রিয় বাংলাদেশ মাওলা, এই দেশের জন্য তুমি শান্তির ফয়সালা করে দাও মাওলা। মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিসের সঠিক জ্ঞান সম্পন্ন একজন পুরুষ লোককে মাওলা আমাদের প্রিয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করো মাওলা। যে মাওলা মহাগ্রন্থ আল কোরআন এবং সহিহ হাদিস দিয়ে সত্যিকারে ইসলামী খিলাফত এই দেশে কায়েম করে দিবে মাওলা। মাওলা, আমরা যেন আমাদের জীবদ্দশায় মাওলা এই প্রিয় বাংলাদেশে মাওলা ইসলামী খিলাফত দেখে যেতে পারি মাওলা। তুমি আমাদেরকে সে তৌফিক দান করো মাওলা। আমাদের প্রিয় বাংলাদেশকে তোমার ইসলামের খেদমতের জন্য কবুল করে নাও মাওলা। মাওলা, আমাদের রিজিকে বরকত দাও মাওলা, আমাদের হায়াতে বরকত দাও মাওলা। এই দেশের বেশিরভাগ লোক গরিব মাওলা, তাদের পরিবারের অভিভাবকরা সকালবেলা খালি হাতে রিজিকের তালাশে বের হয় মাওলা। মাওলা, তাদের পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দিকে চেয়ে থাকে মাওলা। এই দেশের কোনো লোক যেন কোনো দিন খালি হাতে ঘরে না ফিরে মাওলা, তুমি সেই তৌফিক দান করো মাওলা। আমাদের প্রত্যেককে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে হালাল রিজিক নিয়ে ঘরে প্রবেশ করার জন্য তৌফিক দান করো মাওলা। মহাগ্রন্থ আল কোরআনের উসিলায় মাওলা আমাদের দোয়াকে কবুল করে নাও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু বসেন ভাই। আমি দেখতেছি, তুমি এদিকে দাও।